আজকে একটু মজার রান্না করবো একদম। করলা, ট্যাংরা, তারপরে সেই সৌদির মরিচ ভর্তা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি আমরাও আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে রেসিপিও থাকবে। একটা রেসিপি দিব আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে করলা। করলা আর হচ্ছে ট্যাংরা মাছ, অনেকে গুলশা মাছ বলেন, আমরা ট্যাংরা বলি। তো এটা হচ্ছে আগে সুন্দর করে যে পাতলা পাতলা করে একদম কেটে নিছি, বড় করলাটা আছে না, সেই বড় করলা। তো সেটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিছি, কোনো লবণ টবণ দিয়ে আগে মাখাই নি, এমনি নর্মাল ধুয়ে নিছি। ধুয়ে এক পাশে যে একটু লবণ দিয়ে দিছি, একটু ধনিয়া, অল্প অল্প আধা চামচের মতো ধনিয়া, জিরা আর হচ্ছে হলুদ। আর তেলটা মাখানোর পরে দিব, তা না হলে তেলটা হাতে লেগে যাবে। আর এই যে এখানে পেঁয়াজ দেখতে পারতেছেন, পেঁয়াজটা আসলে একটু বেশিই যায় করলার সাথে। আর এটা আমি হাতে মাখা যেহেতু সবই করব, আর করলার সাথে আসলে মনে হয় কি যে একটু লাল মরিচের গুঁড়া না দিয়ে কাঁচা মরিচই বেস্ট। তো এই যে তারপর এটাকে সুন্দর করে হাতে মাখাবেন। তারপরে এই তো সুন্দর করে মাখানোর পরে মাছগুলা দিয়ে দিবে। আসলে এই মাছগুলো ওই যে সেদিন যে নিয়ে আসছিলাম, মানে পাঁচমিশালি মাছের মধ্যে যে আলাদা কয়েকটা মাছ ছিল, সেই কয়টা মাছ দিয়ে ভাবলাম যে একটা করলা দিয়ে করেছিল। এখন তেল দিয়ে দিব। আর পাশের চুলায় ডিম ভুনা করবো দেখে ডিমটা বসায় দিলাম সিদ্ধ করতে। আর এটা আস্তে ধীরে হতে থাকে। তারপরে আলতো হাতে একবার দুইবার উল্টায় দিবেন, বারবার উল্টানোর দরকার নেই। কাঁচামরিচ দেওয়া তো, লাল মরিচ দিয়ে নেই, এই জন্য কালারটা সুন্দর হয় না। এখন ঢেকে দিই, হয়ে যাক আস্তে ধীরে। হয়েছে, একদিক দিয়ে এই মাছ রান্না হয়ে গেল, আর একদিক দিয়ে বসাই দিয়েছি, ভাত বসাইছি আর হচ্ছে ডিম ভুনা। তো ডিম ভুনার জন্য অলরেডি মশলা কষাইতে বসাই দিছি, আর হচ্ছে ডিমটা ছিলে রেখে দিছি, আর এক চুলায় ভাত বসাইছি। তো তার আগে আবার একটু মরিচ টরিচ ভেজে রাখছি, আর মিষ্টি কুমড়া একটু ছিল, সেটাও সিদ্ধ করে রেখে দিছি। এখন এই যে সব কিছু রান্না বান্না কমপ্লিট করে লাস্টে করবো এখন ভর্তা। আর এই যে সেই সৌদির মরিচ, মরিচ ভর্তা খাবো, গোল গোল মরিচ। এই মরিচটা যে কি যে ঝাল, কি যে একটা অবস্থা। সেদিন একবার ভর্তা করছি, পুরা হাত আমার জ্বলতেছিল। আজকে কি হবে আল্লাহ ভালো জানে।
তো এই তো সে মরিচ ভর্তার জন্য পেঁয়াজ কেটে রাখছি, আর এই যে একটু মিষ্টি কুমড়া ছিল তো নষ্ট হয়ে যাবে দেখে, তো তার আগে ভাবলাম যে ভর্তাটা করে ফেলি। মানে ভর্তাটা করলে অ্যাটলিস্ট খাওয়া হয়ে যাবে, ফেলা তো হবে না। এই মরিচটার নাম কি সেটা জানি না, তবে মরিচটা প্রচুর ঝাল, প্রচুর ঝাল। তো একটু মরিচ ভর্তাও খাবো, তো ভাবলাম যে একটু বেশি করে করি, অল্প একটু তো ইয়েতে দিব, আর মানে মিষ্টি কুমড়াই দিব। এই হাঁড়িতেই মানে এই বাটিতেই করে ফেলবো, মিষ্টি কুমড়াটা ভর্তা করে ফেলবো, আরেকটা বাটিতে আর মাখাবো না। দেখছেন কি অবস্থা, দেখি কেমন খেতে মন চাইতেছে, লোভ লাগতেছে। এই তো মিষ্টি কুমড়াটা ভর্তা হয়ে গেছে। রান্না বান্না শেষ করে আবার গেলাম দুইটা ওয়াশরুম ধোয়ার জন্য। ওয়াশরুম দুইটা ধোয়া হয় নাই, বেশ কয়েকদিন হয়ে গেছে, এখনো ধুই নাই। তো ভাবলাম যে আজকে একটু ধুয়ে ফেলি। আসলে বাসায় মানে সব কাজ তো ক্যামেরায় দেখানো যায় না, অনেক কাজ করি বাসায়, অনেক কাজ করি। আমার ইদানিং একদম কাজ করতে ভালো লাগে না, সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, তারপরেও কাজ করতে হবে, সংসার যেহেতু আমাদের। আজকের মতো এখানেই বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।